নতুন সরকারের অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের পথে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর ও বেতন কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তন। আসসালামু আলাইকুম, সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দেশের প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে নতুন প্রত্যাশার সময়। দাড়িপাল্লা ও ধানের শীষের নেতৃত্বে গঠিত সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে থাকবে সুশাসন, ন্যায় বিচার এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ। আর সেই অঙ্গীকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে এসেছে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে প্রশ্নটি করে আসছিলেন, কবে আসবে নতুন বেতন কাঠামো, তার উত্তর এখন অনেকটাই স্পষ্ট হতে শুরু করেছে। নতুন সরকার ক্ষমতায় এসেই অর্থনৈতিক বাস্তবতা মূল্যায়নের নির্দেশ দিয়েছে। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ সব কিছু বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই কমিটি বর্তমান অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা বিশ্লেষণ করবে এবং নবম পে স্কেলে কী ধরনের কাঠামোগত পরিবর্তন আনা যায় তা সুপারিশ করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপে স্বস্তি দেওয়াই হবে অগ্রাধিকার। নতুন সরকারের নীতিগত অবস্থান হল ন্যায্যতা ও ভারসাম্য, অর্থাৎ উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য যেন অস্বাভাবিক না থাকে। তাই সম্ভাব্য কাঠামোতে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং ধাপে ধাপে ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এতে করে কর্মজীবনের শুরু থেকেই একজন কর্মচারী সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে বড় ধরনের সংশোধন আসতে পারে। বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের জন্য পৃথক হার নির্ধারণের আলোচনা চলছে। এতে ঢাকার মতো উচ্চ ব্যয়ের শহরে কর্মরত কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার বিষয়েও ইতিবাচক আলোচনা রয়েছে। শিক্ষক সমাজের জন্য আলাদা প্রণোদনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামোতে সমন্বয় আনা হলে শিক্ষা খাতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। স্বাস্থ্য খাতের কর্মীদের ক্ষেত্রেও ঝুঁকি ভাতা ও বিশেষ দায়িত্ব ভাতা পুনর্বিন্যাসের চিন্তাভাবনা চলছে, যাতে মাঠ পর্যায়ে কর্মরতদের মনোবল বাড়ে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিহালের দাবিও নতুন করে জোরালো হয়েছে। নতুন সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বা পদোন্নতির বিকল্প ব্যবস্থা চালু করা হলে প্রশাসনে স্থিরতা কমবে এবং কর্মোদ্যম বাড়বে। নবম পে স্কেল কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও উপকৃত হবেন। পেনশন পুনর্নির্ধারণ, গ্র্যাচুইটি বৃদ্ধি এবং পরিবার পেনশন কাঠামো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হতে পারে। এতে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং পরিবারগুলি স্বস্তি পাবে। নতুন সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় রাজস্ব আয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। কর ব্যবস্থায় স্বচ্ছতা, করজাল বিস্তার এবং অপচয় রোধের মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এই অর্থের একটি বড় অংশ সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে বেতন বৃদ্ধি অর্থনীতির জন্য চাপ নয়, বরং ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল বেতন ব্যবস্থাপনা আরও আধুনিক করা হবে। প্রত্যেক কর্মচারী যেন অনলাইনে নিজের বেতন কাঠামো, ইনক্রিমেন্ট, ভাতা ও কর্তনের বিস্তারিত দেখতে পারেন, সে ব্যবস্থা জোরদার করা হবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং ভুল ত্রুটি কমবে। নবম পে স্কেলের মাধ্যমে শুধু আর্থিক উন্নতি নয়, প্রশাসনিক সংস্কারও ঘটবে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সঙ্গে আর্থিক প্রণোদনা যুক্ত করা হলে কর্মচারীরা নিজেদের দক্ষতা বাড়াতে উৎসাহিত হবেন। এতে সরকারি সেবার মান উন্নত হবে এবং নাগরিকরাও উপকৃত হবেন। প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভাতা চালুর আলোচনা রয়েছে।
দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় কাজের জন্য অতিরিক্ত আর্থিক প্রণোদনা থাকলে সেখানে দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে। এটি সেবা প্রদানে বৈষম্য কমাতে সহায়তা করবে। সরকারি কর্মচারী সংগঠনগুলি ইতোমধ্যে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে নবম পে স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছে। সরকারও সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে আগ্রহী। অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সিদ্ধান্ত হলে ভবিষ্যতে অসন্তোষ কমবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। ক্রয় ক্ষমতা বাড়লে ব্যবসা বাণিজ্য সচল হবে, উৎপাদন বাড়বে এবং অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। অর্থনীতিবিদদের মতে সঠিক পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়ন হলে এটি সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে। সবচেয়ে বড় বিষয় হল সরকারি চাকরিজীবীরা নিজেদের সম্মানিত ও মূল্যায়িত মনে করবেন। দীর্ঘদিনের হতাশা ও অনিশ্চয়তার জায়গায় আসবে আত্মবিশ্বাস। একটি শক্তিশালী প্রশাসনই পারে দেশের উন্নয়নের ভিত্তি মজবুত করতে, আর সেই প্রশাসনের প্রাণশক্তি হল কর্মচারীরা। পরিবারে পরিবারে এখন নতুন আশার আলো। সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে হিসাব নিকাশ, ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তানের পড়াশোনা, বাড়ি নির্মাণ বা সঞ্চয়ের স্বপ্ন সবকিছু যেন নতুন করে জেগে উঠেছে। নবম পে স্কেল শুধু একটি সরকারি সিদ্ধান্ত নয়, এটি লাখো পরিবারের জীবনের সঙ্গে জড়িত একটি প্রত্যাশার নাম। নতুন সরকার যদি দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে সেটি হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রশাসনের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। কাজের গতি বাড়বে, জবাবদিহিতা শক্তিশালী হবে এবং জনগণ আরও উন্নত সেবা পাবে। দেশ এখন পরিবর্তনের পথে। সেই পরিবর্তনের অন্যতম প্রতীক হয়ে উঠতে যাচ্ছে নবম পে স্কেল। আশা, আনন্দ ও প্রত্যাশার এই সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন উদ্যমে কাজ করে দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে প্রস্তুত। আর সবার চোখ এখন একটাই ঘোষণার দিকে, নবম পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ, যা নতুন সরকারের প্রতিশ্রুতির বাস্তব রূপ হয়ে জাতির সামনে আসবে।